তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বাটি চালান নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা কিভাবে বাটি চালান করবেন, কোনো বস্তু যদি কেউ চুরি করে নেয় সেটাকে আপনারা ফিরিয়ে আনতে পারবেন, বা কোনো জিনিস যদি আপনার হারিয়ে যায় সেটাকেও আপনারা এই বাটির মাধ্যমে ফিরিয়ে আনতে পারবেন। তো এটার জন্য আপনাদের প্রয়োজন পড়বে শুধু একটা কাঁসার বাটি, তাছাড়া কোনো কিছুর প্রয়োজন পড়বে না আপনাদের। তো আমি আপনাদেরকে একটা কথা বলি প্রথমে, যে চ্যানেলটা আমি নতুন আপনাদের জন্য করেছি, যেন সব কিছু আপনারা এখান থেকে শিখতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো, চ্যানেলটাকে আপনারা সবাই সাপোর্ট করুন, যেন চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি, আর আপনাদেরকে আস্তে আস্তে আমি সব কিছু শিখিয়ে দিতে পারি। আপনাদের কাছে আমার কোনো টাকা পয়সার দাবি নেই। আপনারা কাজ করুন, কি প্রয়োজন আপনারা আমাকে কমেন্টে জানান, আমি আপনাদেরকে সেটাই দেব। তার বিনিময়ে আমাকে 5 পয়সাও দিতে হবে না। অন্য সব কবিরাজ টাকার জন্য হাহাকার করে বসে আছে, ওরা ফাঁদ পেতে বসে আছে কিভাবে আপনার কাছ থেকে টাকা নেওয়া যায়, কিভাবে একবার কাজের মাঝখানে ফাঁসিয়ে প্রথমে 2-4 হাজার টাকা নিয়ে তারপরে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করে বসে থাকে। তাই ওই সব ফাঁদে আপনারা পা দেবেন না। আপনারা মনোযোগ দিয়ে দেখুন যে আপনারা বাটি কীভাবে চালাবেন। এখন দেখুন, এখানটায় বাটি চালান। মৃষক মাটিতে করিতে স্মরণ করি বিশ্বনাথের, যেখানে জিনিস থাকে মা কালী ধর্মের বরে, সেইখানে বাটি চলে। দোহাই ধর্মের, দোহাই ধর্মের, দোহাই ধর্মের। এটা একটা মন্ত্র। কাহারও কোনো দ্রব্য চুরি হয়ে গেলে এই মন্ত্র দ্বারা অনায়াসে নষ্ট দ্রব্য পুনঃপ্রাপ্ত হওয়া যায়। প্রথমত একটা কাঁসার বাটি লইয়া সদ্য ইঁদুর মাটি, অর্থাৎ সেই দিন রাত্রে ইঁদুর যে মাটি তুলিয়াছে সেই মাটি 1 বাটি পূর্ণ করিবে। যদি 1 বাটি না পাওয়া যায় তাহলেও কিঞ্চিৎ কম হলেও ক্ষতি নেই। পরে এই মন্ত্র পড়িবে। ওই ইঁদুর মাটিগুলি বাটির মধ্যে নাড়িতে থাকিবে এবং একবার মন্ত্র পড়া হইলে সেই বাটিতে ফু দিবে। এইরূপে 7 বার মন্ত্র পড়া হইলে সেই বাটি মাটিতে রাখিয়া এক ব্যক্তিকে সেই বাটির ওপর তাহার দক্ষিণ হস্ত উপর করিয়া দিতে বলিবে। সেই ব্যক্তি এইরূপ হস্ত দিলে তাহার হস্তের ওপর গুণিন উক্ত মন্ত্র জপ করিতে থাকিবে ও ফু দিতে থাকিবে, যতক্ষণ পর্যন্ত বাটি না চলে তাবৎ ওইরূপ করিয়া পরে বাটি চলিতে থাকিবে। চলিতে চলিতে যে স্থানে সেই নষ্ট দ্রব্য আছে বরাবর তথায় গিয়া সেই দ্রব্যের ওপর দাঁড়াইলে আর চলিবে না। যদি বাক্স বা কোনো দ্রব্যের মধ্যে থাকে তাহা হইলে সেই বাক্স প্রভৃতির ওপর গিয়া স্থির হইবে। ইহাতে অনায়াসে নষ্ট দ্রব্য পুনরায় লাভ করা যায়। এটা আরেকটা মন্ত্র, ওই বাটি চালানেরই মন্ত্র। ওটা যদি আপনারা না পারেন এটা আপনারা প্রয়োগ করবেন। ওম সিদ্ধি আচাল চালম সুচাল চালম রাজা রামের আজ্ঞা। এই বাটি চালাম মুই দানব চালাম হাটিয়া চলিয়া 2 দানব বাটিতে কর ভর। যে নিচে অমুকের দ্রব্য তাকে গিয়া ধর।
শীঘ্র করি আয়, ধরবি তো ধর, না ধরবি তো। ভাদ্র মাসে অমাবস্যা রাত্রিতে যে দোহাই চুরি করিয়া থাকে, তাহার মার্গের তল দিয়া চল। রাজা শ্রী রামের আজ্ঞায় শীঘ্র করিয়া চল। এই মন্ত্রে বাটি চালান করিতে হইলে ইঁদুর মাটি না হইলেও চলে, কিন্তু কাঁসার বাটি আবশ্যক। এক ব্যক্তি সেই বাটির উপর তাহা দক্ষিণ হস্ত উপুর করিয়া দিয়া ধরিতে বলিবে। পরে যে ব্যক্তি বাটি ধরিয়াছে, তাহার হাতের ওপর এই মন্ত্র জপ করিতে হইবে। যে ব্যক্তি বাটি ধরিয়াছে, তাহার রাশি উচ্চ পদস্থ অর্থাৎ ভারী হইলে কিছু বিলম্ব হয়। পরে সেই বাটি চলিতে থাকিবে, কিন্তু বাটি ছাড়িবে না। যে দিকে যাইবে, সেই ব্যক্তিও সেইভাবে হাত রাখিয়া পাশ চলিবে। যে ব্যক্তি চুরি করিয়াছে, বাটি বরাবর গিয়া তাহার গাত্রে লাগিবে। গৃহীত দ্রব্য যতক্ষণ না দিবে, গুণী যতক্ষণ না অনুমতি করিবে, তাবৎ বাটি স্থানান্তরিত হইবে না। তো আপনারা বুঝতে পারলেন, আপনারা তুলা রাশি হলেও হবে, না হলেও হবে। আপনারা এই বাটি চালান করে আপনাদের হারিয়ে যাওয়া বস্তু বা চুরি হওয়া বস্তু আপনারা পুনরায় লাভ করতে পারবেন। তো এই এখানটায় যেভাবে বলা হয়েছে, আপনারা ঠিক এইরকমভাবে প্রয়োগ করবেন, আপনাদের হারিয়ে যাওয়া বস্তু আপনারা পেয়ে যাবেন, আর চুরি হয়ে গেলে সেটাও আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।